তোমার মতন হাউসওয়াইফদের একটাই অসুবিধা, তোমরা সময়ের ভ্যালু দিতে জানো না। সারাদিন ঢিকঢিক করে রান্নাঘরে রান্নাই করতে থাকো। রান্না করতে ভালোবাসি, পরিবারের লোকজন খেতে পছন্দ করে, তাই ঢিকঢিক করে রান্না করতে পছন্দ করি। তবে আমরা হাউসওয়াইফরা সময়ের ভ্যালু দিতে জানি না, কথাটা একেবারে ভুল। সকালে সবার আগে ঘুম থেকে ওঠে যাতে করে পরিবারের প্রত্যেকটা মানুষ সময়ের মতন কাজকর্ম করতে পারে। অফিসে কার কোন জিনিসটা লাগবে, কে কখন অফিসে বেরোবে, কাকে অফিসে বেরোনোর আগে কোন খাবারটা তৈরি করে দিতে হবে, কোন জিনিসটা হাতের কাছে রাখতে হবে, কার কখন টিউশন, সমস্ত কিছু মাথায় রেখে সময়ের মধ্যে কাজ শেষ করাটা হাউসওয়াইফরা সব থেকে ভালোভাবে করতে পারে। কোন সময় কোন কাজ করলে জীবনটা একটু ইজি হবে, এটা হাউসওয়াইফরা সুন্দর করে ম্যানেজ করে বলেই তোমরা বাড়িতে ভালোভাবে নিশ্চিন্তে থাকতে পারো। তাই হাউসওয়াইফদের এই সমস্ত ব্লেম দেওয়া বন্ধ করো। কড়াইতে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর কারি পাতা ফোড়নে দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডাল নুন আর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। কয়েক টুকরো মাংসের মধ্যে বড় বড় করে কেটে রাখা গাজর, গোটা পেঁয়াজ, ক্যাপসিকাম, দু একটা আলু, সামান্য আদা রসুন কুচি, রসুন পাতা কুচি, সামান্য পরিমাণে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইড করে রেখেছি। কড়াইতে রিফাইন তেল আর ঘি গরম করে বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একটা ফ্রাইং প্যানে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে আলুর মধ্যে তুলে নিয়েছি। কয়েকটা পেঁয়াজ সুন্দর করে ভেজে আলুর মধ্যে দিয়ে নুন দিয়ে ভালো করে চটকে আলু মাখা বানিয়ে নিয়েছি। মাংসটাও কষে গেছে, নামানোর আগে সামান্য গরম জল দিয়ে ফুটতে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, এতে করে মাংসের ফ্লেভারটা সুন্দর আসবে। রাতের বেলা বেরোবে একটু গ্রসারি শপিং করতে, তাই রাতের রান্নাটা এখনই করলাম।